এদিকে গোপাল কি করছে? প্রভাতকালে মা দশমতীর কোলে ঘুমিয়ে আছে। কেমন করে? বলে গোপাল পাদু আরে মুকুল বাজাইয়ে বসিয়া মায়ের মনের কথা জানতে পেরে গোপাল বলছে, ওমা ওমা দশরথা, ওমা আজ আমি একটা ভোরের করে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি প্রত্যেকদিন এই বোধপুরে বোধবাসীর ঘরে ঘরে গিয়ে ঈশ্বর সানা মাখন চুরি করে সেবা করি। এই বোধপুরের মানুষ সবাই এসে আমার নামে তোমার কাছে নালিশ করে। তাই আজ আমি একটি স্বপ্ন দেখেছি, আমি আজ হতে আর কারুর ঘরে আমি চুরি করতে যাব না। আমি স্বপ্ন দেখেছি কি, আজ হতে আমি আমার মায়ের কোলে বসে বসেই আমি ঈশ্বর সেবা করছি। এই কথা শুনে মা দশমতী খুব আনন্দিত হলো যে গোপাল ঘুম থেকে উঠো, গোপাল কত ঈশ্বর সানামাখন সেবা করতে পারে আজ আমি দেখব। অনেকগুলো ভাগ্য সাজিয়ে রেখেছে। যখনই বাবা গোপাল সেবা করতে চাইলো, এক এক ভাগ্য হাতে করে নিয়ে যেন ভাগ্য থেকে খ্রিস্টান তুলে দিচ্ছে গোপাল বদলে। বাবা একবার সেবা করো, সেবা করো। দেখা গেল এক সময় সমস্ত ভাণ্ডের শিষ্য রমণী গোপাল আমার সেবা করে ফেলল। সেবা করে বলছে, মা মা ও মা, আমার যে আজ পেটটা ভরল না, আমার পেটটা যে আজ ভরল না, তুমি আমায় আরো খ্রিস্টান লবণ সেবা দেও না মা। কেননা মায়ের কাছে তার মা যেন চমকে উঠলো। কি ব্যাপার? ছোট্ট শিশু গোপাল এত খ্রিস্টান ছানা মাখন একাই সেবা করে ফেললো। না জানি কোন অপদেবতাকে আমার ভূতে আশ্রয় করেছে। আমার গোপালকে ভূতে পেয়েছে। বাবা বিশ্বের যে অনাদি আদি গোবিন্দ সত্যিদানন্দ বিগ্রহ, অনাদি
তিনি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই ভগবানকে কখনো কি ভূতে ধরতে পারে? তখন গোপাল বলছে, বাবা আমাকে ভূতে ধরেনি, কিন্তু আজ আমি তোমাকে কিছু দেখাবো। তোমাকে বিচার করার ক্ষমতা তো আমার নেই, আজ আমি তোমাকে কিছু দেখাবো। তুমি দেখবা আমি কেন এই বজপুরের ঘরে যাই। আমি তো যেতে চাই না, আমি তো কখনো যেতে চাই না। এই বজপুরের মানুষ কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ গোবিন্দ, তুমি কাঙাল বলে আমাদের ফেলে দিও না, আমাদের ভাঙা ঘরে একবার কৃপা করে এসো প্রভু। এই জগতে যদি কেউ আমায় ডাকার মতো ডাকতে পারে মা, আমি কি না গিয়ে থাকতে পারি? ওই যে বুড়িমা দেখছো, এই বজপুরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেয়, ভোগ লাগায়, সেই প্রসাদ সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়। তিন দিন যদি থাকে তাহলে ওই বুড়িমা সেবা করে, আর যদি না থাকে ওই বুড়িমা যেন অনাহারে যায়, উপবাস যায়। তা প্রত্যেক দিনের মতোই বুড়িমা আজ বলো মাসির ঘরে গেলেন ভিক্ষা করতে। বাবা কেউ কিন্তু ভিক্ষা দান করলেন না। আপনাদের ঘরে যদি একটা লোক প্রত্যেকদিন ভিক্ষা করতে আসে, আপনারা কি দেবেন? বাবা অনেকেই দেবেন, অনেকেই দেবেন না, কিন্তু এমন কথা বলবে, সে এমন আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে আপনার বাড়ি হতে চলে। কেননা বাবা এই জগতে কোন ভিখারি নারায়ণ রূপে আসে বলা তো জানে, অতীত রূপে নারায়ণ। আপনি এত ভালো ভক্ত, এত মানুষকে দান করে, ভগবান তো নিজেরও ভক্ত বেশ ধারণ করে আপনাকে পরীক্ষা করতে পারে। বর্তমান দেখবেন এই নাম যজ্ঞে এত কীর্তনের চিঠি হয়, অনেক দোকানে যায়, বাজারে যায়, বাড়ির পর যায়, অনেকে অনেক রকম কথা বলে। এখন ব্যবসা হয়ে গিয়েছে, অনেক রকম কথা। বাবা দেখবেন অনেক বাড়িতে গেলে অনেকেই দেয় না, এমন আঘাত করে করে সে কাঁদতে কাঁদতে চলে যায়। কেননা বাবা আমরা কি গোবিন্দ সেবা প্রত্যেকদিন দিতে পারি? কেউ বলতে পারে আমি প্রত্যেকদিন গোবিন্দ সেবার অধিকারী? আমি প্রত্যেকদিন গোবিন্দ সেবা দেই? কেননা বাবা যে গৃহে মাছ মাংস সেবা হয়, আহার হয়, সেই গৃহে কখনো আমার গোবিন্দ সেবা হয়, সেই গৃহে কখনো গোবিন্দ সেবা হয় না। কিন্তু এহ জগতের কথা, আর মহাজন বলেন আত্মজগতের কথা, অন্তর্জগতের কথা। একটা দিন যদি এই দেহ রতিপাত হয়, ওই দেহটা 21 দিন অসুস্থ থাকবে। 21 দিন ওই দেহ দ্বারা আমার গোবিন্দ সেবা। তাই তো বাবা আপনার গৃহে কোনো বৈষ্ণব ভিখারি যদি আসে, বাবা থাকলে একবার দিয়ে দিও, যদি না থাকে তাতে দুঃখ নাই। কিন্তু কোন বৈষ্ণবের চরণে কেউ অপরাধ করবেন না, এমন কথা বলবেন না যে আপনার কথা শুনতে শুনতে সে কাঁদতে কাঁদতে আপনার বাড়ি হতে চলে। কেননা আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন, রাজা থেকে আপনি ভিখারি হয়ে যাবেন। কেননা 64 প্রকারের নাম অপরাধ, আর হলো সেবা অপরাধ। এই জগতে কেউ যদি নাম অপরাধ করে তার ক্ষমা নেই। আর একটা হলো আমার বৈষ্ণবের চরণে কেউ যদি অপরাধ করে, একমাত্র আমার গোবিন্দ ছাড়া ওই
গোবিন্দ ওই ভক্তকে সেই ক্ষমা করার অধিকার রাখে না, একমাত্র সেই বৈষ্ণব যদি তাকে ক্ষমা না করে। তাই তো বৃন্দাবনে বুড়িমা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক দ্বারে দ্বারে গেলে, ওগো ব্রজবাসী তোমরা আমায় একটু দান, একটু ভিক্ষা দান করো না কেন? আমি গোবিন্দ সেবা দিব, আমি গোবিন্দ সেবা লাগাবো। কোন ব্রজবাসীরাই ভিক্ষা দিলেন, সবই তো গোবিন্দের পরীক্ষা। মাকে দেখাচ্ছে ভগবানকে পেতে হলে কত কষ্ট করতে হয় বাবা। যে সারে না আমার আস, আমি করি তার সর্বনাশ, তবু যে সারে না আমার পাশ, আমি হই তার চরণ। বুড়িমাকে কেউ একটু ভিক্ষা দান করলেন না। বুড়িমা দুটি নয়নের জলে ঘরে ফিরছে, আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি কত জন্মের অপরাধী, হে প্রভু আমি উপবাস যাই, তাতে আমার দুঃখ নেই। হে গোবিন্দ আমি তোমাকে উপবাস রাখবো, আমি কেমন করে সইব? তাই তো ঘরে গিয়ে দেখে একটু চালও নেই, কিছুই নেই, একটি কৌটার মধ্যে একটু চিনি আছে, আর তুলসী বৃক্ষ হতে দুটো তুলসী পত্র চরণ করে আর গোবিন্দের ঘরে গিয়ে ওই চিনির উপর দুটো তুলসী পত্র বসিয়ে দিয়ে দুটি নয়নে জল ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে কেঁদে কেঁদে আমার গোবিন্দর সেবা দিচ্ছে। হে গোবিন্দ আমার তো দেবার মতো কিছু নেই, আমার কি ভয় আছে আর কি বা তোমার ওই তরণে দিব। গোবিন্দ হে এ দেহ তোমার সেবা, দেহ তোমার সেবা, ওরে লাগলো না রে তোমার সেবায় লাগলো সেবায় লাগলো আমি যে কত জনমে আমি যে কত জনমে আমি কত জনমে রাখবো গোবিন্দ দেহ তোমার সেবা, তোমার সেবায় লাগলো আমি যে কত জনমে
ওরে আমি যে কত জন্মে আমি কত জন্মের সেবাই লাগলো সেবাই লাগলো তোমার সেবায় লাগলো ওরে আমার কৃষ্ণ ভজনের দুঃখ ওরে আমার কৃষ্ণ ভজনের দুঃখ একদিন কৃষ্ণ সেবা ওরে লাগলো কৃষ্ণ ভজন দেখো কৃষ্ণ ভজন দেখো এই তোমার সেবায় ওই আমার হেলায় হেলা ওই আমার হেলায় হেলা জীবনের দিন কেটে গেল গোবিন্দই দেহ একদিন কৃষ্ণ সেবা তোমার সেবায় লাগলো লাগলো রে আমার হেলাই হেলাই হরি বল হরি বল হরি তোমার সেবা সেবাই লাগলো বলি আমার মানব ধনে গেল এ দেহ গোবিন্দ সেবা
আমার এক নাম লক্ষ্যহারী। আমা এই জগতে যদি কেউ অহংকার করে, আমি তার অহংকার ভেঙে চূর্ণায়ন করে দেব। এ জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি না থাকলে বাবা কৃষ্ণ দেখে দেখ কি বাবা। তাই তো ভক্তিতে আমি বাধা থাকি। তাই তো মা এ জগতে কোন ভক্ত নয়নের জলে যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি কি সেই ঘরে না গিয়ে থাকতে পারি? তাই মা দশমতী বলছো, বাবা গোপাল আমি যে তোর সঙ্গে আর পারছি না। ওরে বসিয়া তোমাকে রেখে ও ভাইখানায় তোকে রেখে আমরা বসতে যেতে চাই, কিন্তু পারি না। কেন পারি না জানিস? ওই ধেনু বর্ষগুলি যখন আমরা আগে আগে চালনা করি, ওই ধেনু বর্ষগুলি যায় যেন ফিরে ফিরে যায়। একমাত্র মা আনন্দ দশমতী আগে
আয়নার দিকে তাকিয়ে থাকে একমাত্র তোর ওই তার বদন দর্শন করবে বলে, যেন গোপাল গোপাল বলে ডাকে। শুধু তাই নয়, তোমার সারা মায়ের কোলে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। আমরা আরো কি দেখি জানেন ভাই? যেন ঘুমের ঘরে ভাই কানাই কানাই বলে ডাকতে থাকে। ওরে হেদে রে কানাই রে ভাইয়া তোর সঙ্গটা, হেদে রে কানাই রে ভাইয়া তোর সঙ্গটা, তাহলে তোর মনে গেছে মোরা পাই, আর মরিলে মরি কবো আপো গোয়ারা, আমি দমে দমে পাই যাবো তোমার মোহাই, শব্দ সারা করিস না ভাই, শব্দ সারা করিস না ভাই, যুগে যুগে ভাই যুগে যুগে শব্দ সারা করিস না ভাই। স্বপ্নে কখনো মধুর বচনে করিবে না, ওরা রে সকলে কখনো মধুর স্বপ্নে কখনো মধুর ধরেছি কাঁদে ধরেছি 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 গোবর বলেছি আমরা শুনছে আমরা আর কাঁধে ধরবো না ভাই, আর কাঁধে ধরবো না, আর কাঁধে ধরবো না, আর কাঁধে ধরবো না ভাই। ঘরে ফিরে আসবে, কৃষ্ণ লবণী সেবা দেবে, বসুমতী আমরা সবাই তোমার সেবার অধিকারী। গোপাল সেবার দক্ষিণা কেউ না দিয়ে যাবেন না, আমাদের পক্ষে যাচ্ছে, সবাই গোপাল সেবার দক্ষিণা দান করবেন। জয় রাধে। তোরা শুদ্ধ সত্য ভাব করি কভু কাঁদে তরি, কভু কান্দে করি সমশিশুগণ করি নিবেদন, স্বরূপ কহিয়া করে আরো ওই গোঠে গিয়ে আমরা তোকে তুই বলে ডাকি, তাই বুঝি? তখন ভাই কানে বলছে, এমন কথা বলতে পারলি ভাই, তোদের প্রাণ ভরা ডাক শুনি আমার অন্তরে যে আমি কতই না সুখ পাই, এমন কথা বলতে পারলি ভাই? তোরা যখন আমায় সর্বঙ্গে তিলক চন্দন মালা পরিয়ে দিস, আমি কত সুখ পাই। তাই তো বল বল কি করিব ওরে সিদা, আমি কি আরে কি করিব ওরে সিদা,
সংকটে মা প্রাণে বাঁধবে না ভাই, আর মা প্রাণে বাঁধবে না ভাই, আমি মায়ের একা গোপন, মা প্রাণে বাঁধবে না ভাই। তখন শ্রীরাম বলছে, ভাই কানাই ভাই মায়ের বড়াই করছিস, আমি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আমি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। লাগি পেরেছিল হাতে, যেদিন চেপেছিল গাই সেদিন তরুণানন্দ রানী কোথায় ছিল, আমরা ছাড়া কে বাঁচি, সত্যই কোথায় বাবা। এমন কথা বললে এর মতো উচিত কথা আর হয় না, কেননা মা দশমতী যদি গোপালকে ছেড়ে না দেয়, গোপালের কিছুতেই কষ্টে দেওয়া সম্ভব নয়। তাই তো এমন মা জগতে কারবা আছে যে মা প্রাণ গোপালকে বাঁধিতে পারে, এমন মা জগতে কারবা আছে। যখন এদিকে যখন সীতামের শহীদ ভাই কানের কথা হচ্ছে, এমন সময় বলরাম দাদার ঘুম ভেঙে গেল। ওরে বাজো তো সবে তোমার সময় নেই। যখন পথে রওনা হলো বলছে কে 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 রে, পথের শত্রু সরে দাঁড়া, পরে পাঁচনি কক্ষে দাঁড়ালে কক্ষে দাঁড়িয়ে গায়ে মাখে এদিকে বলরাম ভাই বোনের সঙ্গে কথা হলো। বলরাম দাদা কি করলেন, মায়ের চরণে এসে ভক্তি করলেন। ওরে কানুতে শিলাবের কথা